ওই যে আমি কালকে একটা কোটেশন পড়লাম, আমার এই জেমস মার্টিন নামে ওনার একটা কোটেশন পড়লাম, ভালো লাগবে। যে নিজের ভালোবাসাকে পেশায় পরিণত করো। নিজের ভালোবাসাকে পেশায় পরিণত করো, তাহলে আর জীবনে অনেক কাজ করতে হবে না, একটা কাজ করলেই হবে। আসলে জিনিসটা বাস্তব। জি আপনার জি। যেটা ভালো লাগে, নিজের ভালোবাসার যে কাজটা, এটাকে পেশায় পরিণত করেন। অর্থাৎ আপনি একটা কাজ করতে ভালোবাসেন, ধরেন যে আমি গিটার বাজাতে ভালোবাসি, তো এটাকে কি করতে হবে, পেশায় পরিণত করতে হবে, যেখান থেকে টাকা ইনকাম হবে। তাহলে জি দেখবেন স্যার। যে জীবনে আর পিছিয়ে ফিরে তাকাইতে হবে না। কারণ দেখেন না, মমতাজ আপা আমাদের গান গায়ে কি করছে, টাকা ইনকাম করে নাই? করছে কি করে নাই? করতে জি করতে স্যার। সেই এমপি টেমপি মন্ত্রী টেমপি সবে হয়ে গেল, তাই না? তা আসলে জি। ওই গানটাকে সে কি করছে, পেশায় পরিণত করছে। তা আমাদের ভালোবাসাগুলোকে পেশায় পরিণত করতে পারে। আমরা কি করি, দুইটা করি। এটা ভালোবাসা আলাদা থাকে আর বউ আলাদা থাকে। মানে কাজ করি একটা যেটা ভালো লাগে না, আর প্রেম করি আরেকটার সঙ্গে। তো এই জন্য ঝামেলা। এমডি পরকীয়া রাসেল। তো খারাপ স্যার, পরকীয়া রেজাল্ট খারাপ হয় আর কি। আরে না, ওইটা বলি নাই স্যার। না না, আপনারা আমি তো যেটা ওটা বলছি বুঝছেন ওইটা স্যার। না। না আমি না, আমিও স্যার খারাপ মনে করেন না, আমিও বলছি ওই লাইনে আর কি, যে যে কোনো একদিকে থাকতে হবে, একটা হয়। হ্যাঁ, মানে আমি বলছি যে যেটা কাজ সালাম আপনি আলাইকুম। করতে ভালোবাসেন, সেই কাজটা আপনি পেশা বানান। জি, রাসেল। বিশেষ করে ইলেকট্রিক সম্পর্কে যে একটা মানে মনের ভিতরে ভয় ডর ছিল, ওটা ইনশাল্লাহ কেটে গেছে স্যার। বিশেষ করে যে মোটর গুলা, বড় বড় মোটর গুলা দেখাইছেন, এগুলো আমাদের এখানে আছে। এগুলার কাছে আগে যাইতে চাইতাম না, মানে যাওয়ার ইচ্ছে ছিল না। এখন আলহামদুলিল্লাহ আমার মানে প্রতিনিয়ত এগুলার কাছে যাওয়ার জন্য ইচ্ছে করে। আমি তো টিটিসি যে প্রথম দিন যাই স্যার, ওখানে ওই স্টার ডেল্টা, তারপরে রিভার্স ফরওয়ার্ড সব ওই মানে প্র্যাকটিক্যাল করছি, তাদেরকে দেখাইছি। বলছে হম আমরা হম। তো 3 মাস হলে এখানে করতেছি, কিন্তু আমাদেরকে স্যার সময় দেয় না। আমরা তো এটা পারি না, আপনি কিভাবে শিখলেন? আপনি তো অনলাইনে শিখলেন নাকি? আমি বললাম আমি অনলাইনে শিখছি। আর স্যার, স্যারকে বলছি স্যার আমি অনলাইনে কোর্স করছি, কিন্তু স্যার বলছে যে অনলাইনে কোর্স করলে তো কিছু কাজ শেখা যায় না। আপনি হুম। টুলস এর নাম বলতে পারবেন? আমি বললাম স্যার আমাকে প্রশ্ন করেন, সমস্যা নাই, যে কোনো প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, তারপর? যে বলছে, কিছু টুলস এর নাম বলেন, আমি বললাম। হুম। তারপরে একসাথে নামাজ পড়তে গেলাম, তো বলছে ঠিক আছে তুমি রবিবারে আসো, ক্লাস করে দেখা যাবে। তো ইনশাআল্লাহ স্যার। এটা আপনার কোর্স করে আমি অনেক উপকৃত হয়েছি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মনে করি যে সবাই ইনশাল্লাহ অনলাইনে কাজ করে যদি অল্প কিছু জানে, আইডিয়া থাকে, আপনার ক্লাস করে সবাই ইনশাল্লাহ করতে পারবো। এটা আমি 100% গ্যারান্টি। আর আমি স্যার অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ। আগে তো ভয় পাইতাম যে কেবল কিভাবে সিলেক্ট করবো। ভালোবাসার আরেক নাম কনক স্যার আর কি। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আজকে হচ্ছে আমাদের ওই যে প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি ওয়্যারিং এর শেষ ক্লাস। তা আমি একটু সংক্ষেপে অল্প এক লাইন দুই লাইন করে মন্তব্য জানাতে চাবো যে কি অবস্থা, এই কোর্স করে আপনাদের কোনো উপকার হয়েছে কি হয় নাই। এই মন্তব্যটা একটু আমাকে বলবেন, ঠিক আছে? প্রথমে শুরু করি হচ্ছে ইয়াকুব দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ ইয়াকুব, বারেন থেকে। স্যারের আসলে কোর্সটা করে অনেক ভালো লাগতেছে, আমার কাছে অনেক কিছু জানার ছিল না। আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারছি। ভবিষ্যতে ইনশাল্লাহ অনেক আরো চেষ্টা করবো আরো কিছু জানার জন্য। জি, আপনি সবাই যখন আসছিলেন এই কোর্সে, আসবেন। তখনকার আর এখনকার পার্থক্য ফিল পান? অবশ্যই স্যার, অনেক কিছু স্যার, যেগুলি কোনো সময় দেখি নাই স্যার, অনেক কিছু জানতে পারতেছি, দেখতে পাইতেছি। স্বপ্ন ছিল আচ্ছা, কোনো এক সুন্দর। সময়, ওকে। অল্প অল্প কাজ বাহরাইন থেকে করতেছি স্যার। ইয়াকুব, আমরা সংক্ষেপে যাব, আসলে অত ডিপলি যাব না। মঈন। জি স্যার। জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমি সৌদি আরব থেকে বলতেছি। আহ, আসলে স্যার আপনার এই ইয়েটা কোর্সে জয়েন হওয়ার পরে, বিশেষ করে ইলেকট্রিক সম্পর্কে যে একটা মানে মনের ভিতরে ভয় ডর ছিল, ওটা ইনশাল্লাহ কেটে গেছে স্যার। বিশেষ করে যে মোটর গুলা, বড় বড় মোটর গুলা দেখাইছেন, এগুলো আমাদের এখানে আছে। এগুলার কাছে আগে যাইতে চাইতাম না, মানে যাওয়ার ইচ্ছে ছিল না। এখন আলহামদুলিল্লাহ আমার মানে প্রতিনিয়ত এগুলার কাছে যাওয়ার জন্য ইচ্ছে করে, যে হুম। গেলে এগুলা শিখতে পারবো। তো আরো অনেক কিছু শিখছি। আর আমার একটা দুর্ভাগ্য স্যার, আপনার ইন্ডাস্ট্রিয়াল ইয়েতে আমি অনেকগুলা ক্লাস মিস করছি, 4-5টা ক্লাস মিস করছি। এখন আমি আবার কন্টিনিউ করব। আপনার অনলাইনের ইয়েগুলা আবার কবে দিবেন? এটা তো 2টা ইয়ার আপনাদের পরে আবার। রেকর্ডিং গুলো যেগুলো আছে সেগুলো তো পাবেনই, রেকর্ডিং গুলো তো পাচ্ছেনই। আপনাদের হচ্ছে আবার 2 মাস পর, ধরেন যে অ্যাভারেজ 2 মাস পরে আবার আমাদের নতুন ব্যাচ শুরু হবে। তখন হ্যাঁ। আবার এই সেম ক্লাসরুমে ক্লাস হবে। আচ্ছা, আর স্যার এখন মনে করেন এখন 2 মাস পরে তো আমি
ওইটা ফ্রি ভাবে আপনার ইয়া থেকে নিতে পারবো, ঠিক আছে। জি জি। কিন্তু এখন আপনি একটা কন্টিনিউ প্রতি ইয়েতে চলে না, প্রতি মানে। হ্যাঁ চলতেছে, তাহলে ওইখানে একটু পে করে আসতে হবে স্যার, আসলে হ্যাঁ হ্যাঁ, সবগুলো তো ফ্রি সমস্যা নেই দেওয়া স্যার, আমি সম্ভব না। বুঝছি। আমি ওই হাউস ওয়ারিংটাও করছি, ওইটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ক্লিয়ার, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালটা আমি আরেকবার মানে এটা কন্টিনিউ করতে চাইতেছি আর কি। তাহলে আচ্ছা হচ্ছে কালকে থেকে শুরু হবে ওই ব্যাচ, কালকে থেকে শুরু হবে, তাহলে আপনি একটু পে করে আমাকে জানান, হোয়াটসঅ্যাপে নক দেন, তাহলে আমি দিয়ে দিব নি আপনাকে। আচ্ছা, ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে নক দিব আপনাকে। ওকে। এরপর হচ্ছে ইকবাল। ইকবাল শুনতে পাচ্ছেন? উনি শুনতে পাচ্ছেন না মনে হয়। সাদ্দাম হোসেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমি আহ আবুধাবি থেকে। আমি তো সম্পূর্ণ নতুন স্যার, আমি এই লাইনে নাইও। আমি জাস্ট আপনার এখানে আগ্রহ ছিল যে আমার এই প্রফেশনটা একটু শেখা দরকার। হুম হুম। সেই জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক নলেজ এটা থেকে আমি পেয়েছি। এমনকি আমার আত্মবিশ্বাস আছে যে আমি ইনশাল্লাহ যদি সুযোগ পাই কাজ করার, ইনশাল্লাহ করতে পারবো। ইনশাল্লাহ স্যার। এই যে শিখছেন, এই চর্চাটা করেন, বিশেষ করে আপনি যে ভিডিওটা পাঠাইছিলেন, দেখছেন ভিডিওটা কত ভিউ হয়েছে? জি স্যার, দেখলাম তো অনেকেই এটাতে আবার শিখতে আগ্রহী প্রকাশ করতেছে অনেকেই। তো জিনিস দেখেন, আপনি শিখছেন বলেই তো করতে পারছেন নাকি ভিডিওটা, তাই না? তাহলে তো জি পারতেন। স্যার। তো এরকম জি করতে করতে স্যার। দেখবেন একটা চলে যাবে। আমরা বলি না যে আমরা একদিনেই সবকিছু শেখা যায় না, বা নতুন মানুষ একবারে আসলে না। আপনি যে একটা সার্কিট ব্রেকার দিয়ে একটা যে বাড়ি ওয়্যারিং করছেন, আস্তে আস্তে মাইন্ড করা বুঝতেছেন, তো এটাই দেখবেন যে চর্চা করতে করতে একদিন অনেক এক্সপার্ট হয়ে গেছেন। ঠিক জি আছে স্যার, দোয়া সাদ্দাম? করবেন। আমি তো স্যার এখন এই পরীক্ষাটার জন্য টেনশন করতেছি, আমার সামান গুলো আসে নাই। এখন প্র্যাকটিক্যালি আমি কি দিব, কি করবো চিন্তা করতেছি। এখন পরীক্ষা তো পরীক্ষা দিতে চলবে, আর যদি পরীক্ষা দিতে মানে ইয়া হয়, তাহলে নেক্সট ব্যাচের সঙ্গে দিয়ে নেবার সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ। এমডি ইকবাল শুনতে জি পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, বলেন। না, আপনি নক করছিলেন আর কি, আমি ভালো। ও, নক করছিলাম বলতে ওই যে আমাদের শেষ তো ক্লাস, আপনি তো পুরাতন স্টুডেন্ট যদিও, তারপরে শুনে যাচ্ছিলাম যে এই কোর্স সম্পর্কিত কোনো মতামত আছে কিনা। না ইনশাল্লাহ স্যার, আসলে আমি অনেকদিনই প্র্যাকটিক্যালে প্রায় অনেক টাইপের কাজ করছি তো। আপনার এখানে থিওরিক্যাল বা কিছু ড্রয়িং, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল যে প্ল্যাটফর্ম, এগুলোর কিন্তু আসলে স্যার অনেক কিছু আমার একটা আইডিয়া হয়েছে, যেটা আগে ছিল না। যদিও আমি লোকালে কাজ করছি, সব টাইপের কাজ কম বেশ করছি স্যার। তো আপনার এখানে একটা ভ্যালুয়েবল একটা স্যার মানে কোয়ালিফাই একটা কাজ বা বলে এটা শিক্ষা আর প্রশিক্ষণ কেন্দ্র, এটা একটু ভালো লাগছে এই জন্য। আর স্যার ওই যে আপনাদের মোটর কন্ট্রোলিং এ যে নেক্সট যে একটা ইয়ে আছে, আপনি মনে হয় নোটিস করছিলেন যে ওই ক্লাস কি, ওইটা ইন্ডাস্ট্রিয়াল মোটর না, কন্ট্রোলিং না কি একটা মোটর কন্ট্রোলিং তো অনলাইন ব্যাচ নাই, এটা অফলাইন ব্যাচ। অনলাইন ব্যাচ এখনো শুরু করি নাই, তো সামনে যদি সময় পাই বা সুযোগ পাই ইনশাল্লাহ অনলাইনে মোটর কন্ট্রোলিং নিয়ে আসবো, ঠিক আছে ইনশাল্লাহ, যদি জি স্যার। সময়ের জন্য। আচ্ছা, এরপরে জি আমরা স্যার। চলে যাই হচ্ছে মঈন। জি স্যার, আমি তো বলছি কথা। ও বলছেন, আচ্ছা। জি বাকি আচ্ছা, শাহরুল ইসলাম। জি স্যার, শুনতে পাচ্ছি। জি। স্যার আমি গাজীপুর থেকে বলছি। আর আমি মূলত এগুলা কন্ট্রোলিং বুঝছি, তাও ওই সামান গুলা নিয়ে আসছি বাসায়। এখন হচ্ছে কন্ট্রোলিং গুলা আবার নিজে নিজে করব, পরীক্ষাও দিব। তো মোটামুটি আশা করি অনেক কিছু শিখছি বা আরো শিখবো। কাজে লাগবে তো ইনশাল্লাহ নাকি? জি স্যার, মনের মধ্যে আগ্রহ আছে। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, ওই যে আমি কালকে একটা কোটেশন পড়লাম, আমার এই জেমস মার্টিন নামে ওনার একটা কোটেশন পড়লাম, ভালো লাগবে, যে নিজের ভালোবাসাকে পেশায় পরিণত করো। জি স্যার। নিজের ভালোবাসাকে পেশায় পরিণত করো, তাহলে আর জীবনে অনেক কাজ করতে হবে না, একটা কাজ করলেই হবে। আসলে জিনিসটা বাস্তব। জি আপনার জি। জি যেটা স্যার। ভালো লাগে, নিজের ভালোবাসার যে কাজটা, এটাকে পেশায় পরিণত করেন। অর্থাৎ আপনি একটা কাজ করতে ভালোবাসেন, ধরেন যে আমি গিটার বাজাতে ভালোবাসি, তো এটাকে জি কি করতে হবে, পেশায় পরিণত করতে হবে, যেখান থেকে টাকা ইনকাম হবে। তাহলে জি স্যার। দেখবেন যে জীবনে আর পিছিয়ে ফিরে তাকাইতে হবে না। কারণ দেখেন না, মমতাজ আপা আমাদের গান গায়ে কি করছে, টাকা ইনকাম করে নাই? করছে কি করে নাই? করতে জি করতে স্যার। সেই এমপি টেমপি মন্ত্রী টেমপি সবে হয়ে গেল, তাই না? তা আসলে জি ওই গানটাকে সে কি করছে, পেশায় পরিণত করছে। তা আমাদের ভালোবাসাগুলোকে পেশায় পরিণত করতে পারে। আমরা কি করি, দুইটা করি। এটা ভালোবাসা আলাদা থাকে আর বউ আলাদা থাকে, মানে কাজ করি একটা যেটা ভালো লাগে না, আর প্রেম করি আরেকটার সঙ্গে। তো এই জন্য ঝামেলা। এমডি পরকীয়া রাসেল। তো খারাপ স্যার, পরকীয়া রেজাল্ট খারাপ হয় আর কি। আরে না,
ওইটা বলি নাই স্যার, না না, আপনারা আমি যেটা কোনটা বলছি বুঝছেন ওইটা স্যার? না। না আমি না, আমিও স্যার খারাপ মনে করি না, আমিও বলছি ওই লাইনে আর কি, যে যে কোনো একদিকে থাকতে হবে, একটা হয়। হ্যাঁ, মানে আমি বলছি যে যেটা কাজ সালাম আপনি আলাইকুম। করতে ভালোবাসেন সেই কাজটা যেন আপনি পেশা বানান। জি রাসেল। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি স্যার, ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি ইন্ডাস্ট্রিয়াল হাউস ওয়ারিং করছি এবং ইন্ডাস্ট্রিয়াল সরি ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং কোর্স শেষ করছি, ইন্ডাস্ট্রিয়াল কোর্স শেষের দিকে। আলহামদুলিল্লাহ, আমার অনেক উপকৃত হয়েছি আমি। আমি আবার মানে কাজগুলা কিছু প্র্যাকটিক্যাল করছি, আরো কিছু বাকি আছে। আর প্র্যাকটিক্যাল করার সেরকম জায়গা পাচ্ছি না, তারপরে ম্যাটেরিয়ালস পাচ্ছি না, এই জন্য আমি টিটিসি তে ভর্তিছি স্যার। হুম হুম হুম। টিটিসি তে যে ওখানে কিছু প্র্যাকটিক্যাল করছি, স্যারের সঙ্গে কথা বলছি, ওখানে অনেক মালামাল আছে। তারা বলছে আপনার কোনো সমস্যা নাই, এখানে আসবেন, তারাও আমাদের সার্টিফিকেট দিবে আর কি। সেখানেও আমি জয়েন করব, ক্লাস করতেছি, কালকে ক্লাস আছে। আর আমার আশপাশে যেখানে বড় ধরনের কাজ হয় সেখানে যে আমি কাজ দেখেন আহ মানে কিছু দেখার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ। এখন তো বুঝতে পারতেছেন নাকি কাজগুলো? জি স্যার। আমি তো টিটিসি যে প্রথম দিন যাই স্যার, ওখানে ওই স্টার ডেল্টা, তারপরে রিভার্স ফরওয়ার্ড সব ওই প্র্যাকটিক্যাল করছি, তাদেরকে দেখাইছি। বলছে হুম আমরা হুম। তো 3 মাস হলে এখানে করতেছি, কিন্তু আমাদেরকে তো স্যার সময় দেয় না। আমরা তো এটা পারি না, আপনি কিভাবে শিখলেন? আপনি তো অনলাইনে শিখলেন নাকি? আমি বললাম যে আমি অনলাইনে শিখছি। আর স্যারকে বলছি, স্যার আমি অনলাইনে কোর্স করছি, কিন্তু স্যার বলছে যে অনলাইনে কোর্স করলে তো কিছু কাজ শেখা যায় না, আপনি হুম। টুলস এর নাম বলতে পারবেন? আমি বললাম স্যার আমাকে প্রশ্ন করেন, সমস্যা নাই, যে কোনো প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, তারপর? যে বলছে, কিছু টুলস এর নাম বলেন, আমি বললাম। হুম। তারপরে একসাথে নামাজ পড়তে গেলাম, তো বলছে ঠিক আছে তুমি রবিবারে আসো, ক্লাস করো, দেখা যাবে তোমার কি ও, অবস্থা। শুনেন, আমি ইচ্ছা থাকলে সেরকম উপায় হয়। প্রস্তুতি নিচ্ছি স্যার। ওইটাই। আমি সেরকম প্রস্তুতি নিচ্ছি স্যার। এখন আর আমাকে বলতেছে তুমি যদি 2-3 দিন ক্লাস করো, যদি তোমার পারফরমেন্স ভালো দেখি, তাহলে এই জানুয়ারির 26 তারিখ একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষায় তোমাকে শিফট করে দেবো। ও, ভালো ঠিক কথা। আছে স্যার, আমি সেই ভালো কথা, একটা কথা মনে পড়ছে আমাদের হচ্ছে জানুয়ারির 24 তারিখ, মানে আগামী শনিবার। না, আগামী শনিবার আমাদেরও ইয়াতে ঢাকা ব্রাঞ্চে এনএসডির আন্ডারে যদি কেউ লেভেল 2 করতে চান করতে পারবেন। ঠিক আছে, অলরেডি মনে আছে ক্লোজ করছে নাকি ফাইল, জানি না। আমরাও কিন্তু ওই যে যেটা বলতেছেন না লেভেল 2, আমরাও জি এখানে করাই, আমাদের ঢাকা ব্রাঞ্চও সেটা আছে, সেম ভাবে আছে। তাহলে করতে পারবেন, এখানে এসে করতে পারবেন। জি স্যার। আর এখানে হচ্ছে বলছে যে হুম। লেভেল 2 শেষ করলে তাহলে লেভেল 3-তে আপনি অংশগ্রহণ করতে পারবেন, সেটা ওকে বলছে। স্যার। আচ্ছা, আমরা চলে যাই একটু। আর কি বাকি আছে? শাহরুল বলছেন না, জাকির হোসেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি দুবাই থেকে জাকির হোসেন। স্যার, আমি আলহামদুলিল্লাহ হাউস ওয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং দুটোই করছি। তো স্যার, আমি মনে করি যে অনলাইনে প্রথম হাউস ওয়ারিং যেটা, ওইটা স্যার ওইটাও খুব ইম্পর্টেন্ট। কারণ ওইখানে কেবল কেবল সাইজ, ঘরে কিভাবে ওয়ারিং হবে, এগুলো স্যার ইন্ডাস্ট্রি ওয়ারিং সাথেই আপনার সংযুক্ত। প্রত্যেকটা কাজ আমি মনে করি স্যার ছোট না। যারা করতে চাইতেছে আমি বলবো যে হাউস ওয়ারিং এমন ইন্ডাস্ট্রিয়াল দুইটা করতে। আর আমি স্যার অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ। আগে তো ভয় পাইতাম যে কেবল কিভাবে সিলেক্ট করব, ওটা নিয়ে আমার মাথা অনেক কিছু ছিল, যে কেবল সিলেক্টটা অনেক আমার কাছে অনেক বড় কিছু লাগতো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ইয়ে লাগতেছে। সহজ। আলহামদুলিল্লাহ ইজি লাগে, সহজ লাগতেছে। আর আরেকটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, যেটা আপনার ওটা আমি দেখলে তো ভয় পেতাম স্যার, ওইটার কাছে কিনা আমি যেতাম না। এখন পাওয়ার তো ফ্যাক্টর না, পিএফআই আলহামদুলিল্লাহ স্যার। ইউনিট, পিএফআই। জি, হুম। পিএফআই। তো স্যার আমাদের কোম্পানিতে যেটা পিএফআই আছে ওইটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম, অনেক কনফিউজ ছিলাম। এখন ওইখানে যাইতেও আমি ভয় পাই না। ওইখানে কি আছে, কি কাজ করতে হবে কি না করতে হবে, যদি একটা ক্যাপাসিটর নষ্ট হয়, ওইটাও আলহামদুলিল্লাহ আমরা এখন করতে পারবো, আমি করতে পারবো ইনশাল্লাহ। তো ইনশাআল্লাহ স্যার। এটা আপনার কোর্স করে আমি অনেক উপকৃত হয়েছি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মনে করি যে সবাই ইনশাল্লাহ অনলাইনে কাজ করে যদি অল্প কিছু জানে, আইডিয়া থাকে, আপনার ক্লাস করে সবাই ইনশাল্লাহ করতে পারবো। এটা আমি 100% গ্যারান্টি। ইনশাআল্লাহ। এটাই স্যার। দোয়া করবেন স্যার, আর এইভাবেই যেন করাইতে পারি। আসলে অত বড় কিছু করার ইচ্ছা নাই, ছোট ছোট করে ধাপে ধাপে চলতে থাক ইনশাআল্লাহ, যাতে উপকার হয়। ইনশাল্লাহ।
কারণ আমি দেখলাম যে যেই ব্যাচে স্টুডেন্ট বেশি হয়ে যায়, যে কিছু কিছু ব্যাচে আমাদের বেশি হয়ে গেছিল স্টুডেন্ট, সেই ব্যাচগুলোতে একটু সমস্যা হয়েছিল। যেমন আপনাদের এই প্রথম দেখে কি করছিলাম, ওই যে মিউট করায় নিয়েছিলাম না পরীক্ষা, এই যে ক্লাস নিয়েছিলাম না। জি। তো ওইভাবে ক্লাস নিতে আসলে ভালো লাগে না, একটু খোলামেলা কথা না বললে কিভাবে হয়। আচ্ছা, ধন্যবাদ না স্যার, জাকির। আপনি তো সুযোগ দেন, আপনি তো লাস্টে যে সুযোগটা দেন এটাই তো স্যার অনেক বড় জিনিস। আপনি যে লাস্টে আমাদেরকে এত টাইম দেন, ক্লাস থেকে আমরা সময় দেন, যেটা লাস্টে যে সময়টা দেন ওইটা আমাদের কাছে অনেক গুরুত্ব। আপনি ক্লাস আচ্ছা, করে শেষ করে এরপরে যে আমরা আমরা মাঝখানে যে কথাগুলো বলি, আসলে এটা আমাদের বোকামি আমি মনে করি। কারণ হচ্ছে স্যার ওইখানে সামান্য কিছু প্রশ্ন করা যায়, কিন্তু ক্লাস শেষে যে প্রশ্নগুলা ওইগুলো বিস্তারিত জানা যায়। আপনাকে রাইট। এটার জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাইতেছি স্যার, যে দোয়া লাস্টে যে করবেন স্যার। সুযোগটা দিচ্ছেন ওইটার লেগে অনেক 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 ধন্যবাদ স্যার। এরপরে আমরা যাবো হচ্ছে মনির যে হোসেন। ভালোবাসার আরেক নাম কনক জি স্যার আর কি। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম জি, আসসালাম। আসসালামু আলাইকুম। জি, আমি আসলে আমি এখানে আমি একটা ফ্যাক্টরি দেখাশোনা করি। জি এই জি কাজগুলি সম্পর্কে আমি নিজেও একজন ইঞ্জিনিয়ার। আমি জি জি প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল ধারণা আমার ছিল, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে কাজগুলি কিভাবে করে এটা আসলে আমি নিজে পারতাম না। তো এগুলি এই যার কারণে আপনার ক্লাসে জয়েন করি। ক্লাসে জয়েন করে আমি প্র্যাকটিক্যাল কাজগুলি মোটামুটি হাতে কলমে কিভাবে মানে কানেকশন গুলি হয় সেটা আমি জানতে পারলাম। এটা হয়তো অনেকেই থিওরিটিক্যালি জানে, কিন্তু প্র্যাকটিক্যাল মানে এই একাডেমিক এখানে তো আমরা থিওরি করাইছি, এটা তো প্র্যাকটিক্যাল করাই নাই, থিওরি তো না, করাইছি। প্র্যাকটিক্যাল কানেকশন গুলি আপনি দেখাইছেন। জি 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 প্র্যাকটিক্যাল কানেকশন গুলি আপনি দেখাইছেন। এমনি নর্মালি আমরা যেমন স্টার্টারটা স্টার্টার এটা হ্যাঁ আমরা হ্যাঁ। পড়াশোনা করছি যে এটা ডিজাইন আমি করতে পারবো। জি জি থিওরিটিক্যালি এটা কানেকশন কিভাবে চেঞ্জ হয় এটা আমি জানতাম আগে, জি কিন্তু জি আসলে ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে এটা কিভাবে প্র্যাকটিক্যালি রূপ দেওয়া হয় এই জিনিসগুলো আমার জানা ছিল না। এখানে যে একটা টাইমার থাকে, হ্যাঁ, তারপর বিভিন্ন রিলে ওভারলোড গুলির ব্যবহারগুলি এগুলি আমার খুব কাজে দিছে। মানে প্র্যাকটিক্যাল জিনিসগুলি এটা কিভাবে কাজ করে, আচ্ছা, পিনের কানেকশন গুলি নর্মালি ক্লোজ ওপেন, হ্যাঁ, এই এই ব্যাপারগুলি প্র্যাকটিক্যাল আমার একটু ধারণা কম ছিল। জি এই জি। যে এই ধারণাগুলির জন্যই আমি আসলে এই কোর্সটা করা এখন তো হয়েছে নর্মালি। নাকি? হ্যাঁ, এখন মোটামুটি 100 না হলে আমার 70-80% মোটামুটি ক্লিয়ার হয়েছে। আর যেগুলি আমি সময় খুব কম পাই, যেমন আমি এখন আর কি আমি ক্যামেরা অন করতেছি না, মশারির ভিতরে আমি শুয়ে পড়ছি। ঠিক কালকে আছে, সকাল সমস্যা নাই। ভোর 6টা থেকে আমার একটা প্রোগ্রাম আছে। ও তারপরে আমি আপনার যেদিন থেকে ক্লাস শুরু করছি আমি কোনো ক্লাস মিস দেই না। খুবই মাশাআল্লাহ। ব্যস্ততার মধ্যে থেকে আমি ক্লাসগুলি করার চেষ্টা করছি। তো ইনশাল্লাহ আমি এক্সাম দিলেও আর কি ইয়ে করব। এক্সাম দিলে আরো একটু পড়াশোনা করতে হবে, আমার আপনার ক্লাসগুলি আবার জি জি দেখতে জি। হবে, আর দেখলে আর একটু ইনশাল্লাহ ক্লিয়ার হবে। নেক্সটে কিন্তু আরো রিপিট করার সুযোগ আছে স্যার। নেক্সটে 2 মাস পরে আবার যখন ব্যাচ শুরু হবে এইখানে, এখানে কিন্তু জি আবার জি, রিপিট করার সুযোগ পাবেন। আচ্ছা আচ্ছা। জি না, আমার আরো কিছু কলিগ ইয়ে করবে আপনার এই ক্লাসে জয়েন করবে। স্যার জি। আপনাদের কি ইয়ে আছে, জেনারেটর ওভারহোলিং এর কোনো ইয়ে না আছে, কোর্স আছে? না না স্যার, না। আমাদের জেনারেটর লিমিটেড ওভার, কিছু কোর্স, আসলে সব কোর্স করাই না কেন, আসলে সব নিজে যদি ওই কোর্সগুলো না জানি ওইগুলো ভালোভাবে করা যায় না। যেমন আচ্ছা আচ্ছা, জি সব, অনেকে দেখবেন যে অনেকখানে অনেকগুলা কোর্স আছে, কিন্তু আসলে যদি ঠিক মতো না করানো যায় আসলে লাভ হয় না। আর আমি চাই অল্প জিনিসেই যেন মানুষটা ভালোটা বুঝুক, এতটুকু। জি জি জি। না, ধন্যবাদ প্র্যাকটিক্যাল স্যার। কাজের ইয়েটা আমার একদম মানে ক্লিয়ার ধারণা হয়েছে অনেক কিছুই। এটা ইনশাল্লাহ দোয়া আমার করবেন জন্য স্যার। খুব ভালো কাজ করে। জি দোয়া আচ্ছা, জি দোয়া আসসালামু করবেন। আলাইকুম। আচ্ছা, জি, সমীর আসসালামু আলাইকুম। রাজঘর। সমীর রাজঘর, বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমার কথা যাচ্ছে স্যার। হুম হুম, শোনা যাচ্ছে স্যার। স্যার ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার স্যার বলতেছি যে আমি তো এখানে মোটামুটি সব ওই যে ক্লাস শিখাচ্ছেন খুব ভালো লাগছে স্যার, থেকে অনেক কিছু জানতে পারলাম। আর আমি এই যে আপনি বললেন যে প্র্যাকটিক্যাল ভাবে করার জন্য, স্যার জি আমি জি। তো এই যে মাঝে কোম্পানিতে চাকরি করি। হুম হুম। এখন স্যার আর তো জিনিসপত্র স্যার কিভাবে, এইগুলো তো পাবো না স্যার। আচ্ছা, যারা একেবারেই ইয়া করতে পারবেন না, মানে প্র্যাকটিক্যাল দিতে পারবেন না, তারা তো থিওরিটা দিবেন, তাই না? থিওরিতে সবাইকে সব বাধ্যতামূলক। তা একটু যারা চেষ্টা করেন পারলে দিতে পারবেন, আর না পারলে তো এটা অপারগের কিছু করার নাই, সব কিছুতে সব কিছু সুযোগ হবে না। তারপরও কারণ খাতা স্যার, কলমে একটু ভালো করে ড্রয়িং করে, যে আপনি প্র্যাকটিক্যাল করতেছেন না কিন্তু লাল, তারপরে হচ্ছে যে ব্লু এবং হচ্ছে ইয়েলো কলম নিয়ে সুন্দর করে ড্রয়িং করেন, তাহলে বুঝতে পারবো যে আনুমানিক আপনি কিছু হলেও বুঝছেন। জি স্যার, কারণ স্যার এখানে তো কোম্পানির জিনিসের মাঝে তো স্যার এরকম করার জন্য দিবে না স্যার। এই কারণ ঠিক আছে কাজের স্যার, মধ্যে ঠিক যে আছে। থাকে যে যাদের বিষয়টা হলো হ্যাঁ, অন্যরকম। জি বুঝতে পারছি, যাদের কোনো সমস্যা আছে তারা তারা ওই বললাম তো, তারা ড্রয়িং গুলো একটু ভালো করে করবেন তাহলেই হবে।
ও না, লেভেল টু এই যে এখনই মেইল পাইলাম, লেভেল টু করতে পারবেন না, এটা অলরেডি সাবমিট হয়ে গেছে। নতুন করে ঢোকানোর সুযোগ নাই, সামনে আসবে লেভেল থ্রি করার জন্য এনএসডি এর। আচ্ছা আচ্ছা, এরপরে আর আমরা স্যার যাই স্যার হচ্ছে। আরেকটা হ্যাঁ স্যার। স্যার একটা জিনিস জানতে চাই স্যার। স্যার আমার তো মনে করেন যে কিছু টাকা পাওনা টাকা স্যার দিছিলাম না স্যার, কিছু টাকা মনে হয় বাকি ছিল। এটা হচ্ছে যে স্যার আমি পরে বলি, এটা হচ্ছে নিজ দায়িত্বে, কারণ আমাদের আসলে ওইভাবে সময় নাই যেগুলো খুঁজে খুঁজে বের করে ইয়ে করার। এটা নিজ দায়িত্বে দিতে হবে, যারা স্যার এই দেন স্যার নাই এই বা দুই পাওনা হাজার টাকার আছে মতো, সেটা আপনার দায়িত্ব, আমার না। জি স্যার, জি স্যার 2000 টাকার মতো মনে হয় পাওনা, এই 2000 টাকা দিছিলাম মনে হয়। 600 টাকার মতো পাওনা ছিল আর কি আপনাদের কাছে। আপনারা আহ, পাইবেন আমার কাছে আর কি 600 টাকার মতো। সেটা নিজ আর দায়িত্বে দিবেন স্যার, স্যার, সেটা আমাকে বলার দরকার নাই স্যার। আমি এটা আসলে মানে ওগুলা আমাদের ক্যালকুলেট করা বা ওগুলো হিসাব করার আসলে ওইভাবে সময় নাই। এই জন্য আমি বলেই দেই যে যার যেটা আছে সেটা দিয়ে দিবেন, এটা আর কিছু নাই। স্যার আমরা সামনে আসি, আমরা সামনে পরীক্ষা নিয়ে আলোচনা করবো স্যার, একটু সময় দিতে হবে। রাত আর ভারী স্যার, হচ্ছে স্যার। এ আচ্ছা সজীব, এ সজীব। সালাম আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আপনার ক্লাসে পুরাতন ছাত্র, 8-9 মাস আপনার সাথে আছি জয়েন, তো আপনি জানেন অনলাইন বিষয়ে প্রত্যেকটা ক্লাসে আপনার সাথে থাকার জন্য চেষ্টা করি। কেন? আল্লাহ রহমতে যেই অভিজ্ঞতা আমাদের, স্যার কেন আমরা তো দেখি? প্রবাসে থাকি, তো কোম্পানির কাজ শেষে ওভার টাইম শেষে তো এতটা সময় আমাদের নির্ধারিত থাকে না, ঠিক আছে। জি জি। আচ্ছা আমরা একটু তো শেষ করবো। ফজলে রব্বি, সজীব একটু রাখি, তাহলে আমরা সামনে যাই। ফজলে রব্বি স্যার। স্যার আমি সৌদি আরব থেকে ফজলে রাব্বি, আপনার প্রস্তাব করে অনেক উপকৃত হলাম। আসলে অনেক ছোটবেলা থেকে স্বপ্ন আর কি ইলেকট্রিক কাজ করার আর কি। জি জি। তো আপনার কাজগুলো দেখে ওগুলা মোটামুটি ভালো ধারণা পাইলাম আর কি। ইনশাল্লাহ। এখন কাজ করি, ইলেকট্রিশিয়ানের কাজ করি, ইনশাআল্লাহ চেষ্টা করি ভালো কিছু করার জন্য আর কি। ইনশাল্লাহ দোয়া করতে করবেন। পারবেন ইনশাল্লাহ স্যার। এরপরে আমরা যাবো শেষ পার্টিসিপেন্ট আলামিন হোসেন। আলামিন। সালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। স্যার আমি জয়পুরহাট থেকে বলছিলাম। স্যার আমি আগে মোটর কন্ট্রোলিং কোনো বিষয় বুঝতাম না। মোটর কিভাবে রিভার্স ফরওয়ার্ড, স্টার ডেল্টা, স্টার্টার, এগুলা বুঝতাম না। তবে এখন কোর্স করার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ এগুলা পারি। ইনশাল্লাহ। তাহলে তো আজকে হচ্ছে আমাদের আলামিন একটু থামাবো স্যার, দেরি হয়ে যাচ্ছে আমাদের, আরো পরীক্ষা নিয়ে আলোচনা আছে, অনেকে ঘুমাবেন, দেশের বাইরে আছেন। সাদ্দাম হোসেন, কোশ্চেনটা পরে নেই স্যার, শেষ করি। যদি এই কোর্স থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অনেক সময় ঠিক টাইম মতো ক্লাস নিতে পারি নাই আমার ব্যস্ততার কারণে, এগুলোর জন্য আসলে আমি ক্ষমা চাচ্ছি। আর আমাদের সঙ্গেই থাকবেন, সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করতেছি আমি। শুধুমাত্র যারা কোর্স করতেছেন তাদের জন্য না, সবার জন্য, অর্থাৎ ওপেন থাকবে আমার এখানে। যা আমি কোর্সের ভিতরে করাইছি আমি আবারও বলে দিই, ওপেনলি বলে দিই, সবগুলাই কিন্তু আমাদের ইউটিউবে আছে। কিন্তু ইউটিউবে কি হয় যে এক একটা ভিডিও এক এক সময় আছে, খুঁজে বের করা ইয়া করা কঠিন হয়ে যায়, টপিকস গুলো ভিন্ন ভিন্ন থাকে। আর এইখানে কি হয়, একটা সিস্টেম ওয়াইজ আপনাদেরকে গাইড করে নিয়ে আসা হয়, এই জন্য এখানে ভালো বোঝা যায়। আর যারা শিখতে চান তারা তো অবশ্যই এখানে আসবেন। আর আপনারা আবার, এটা হচ্ছে আপনাদের 16 নাম্বার ব্যাচ, 18 নাম্বার ব্যাচে আবার রিপিট করার সুযোগ পাবেন।